আজকে থেকে কিন্তু সুপার 8 রাউন্ড শুরু হচ্ছে। সাউথ আফ্রিকা এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচটি দিয়ে বাংলাদেশ সময় রাত 8:30টায় ম্যাচটি শুরু হচ্ছে এবং এই ম্যাচটিকে ঘিরে সবারই আসলে নজর থাকবে। তার আগে একটু আমি বাংলাদেশের আসলে তথ্যগুলো জানিয়ে রাখি যে আজকে বাংলাদেশের অনুশীলন কিন্তু শুরু করেছে। তো শান্ত এবং সাকিব এই অনুশীলনে কিন্তু ছিলেন না। এই যে সাকিব এবং শান্ত যে অনুশীলনে ছিলেন না, এটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ট্রোল হবে যে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 জুন ম্যাচের আগে তারা যে অনুশীলন করছে না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ছিল, কিন্তু সেখানে তাদের মতো দলের ক্যাপ্টেন এবং দলের প্রাণভ্রমরা দুজনকে কিন্তু তারা পায়নি। এদিকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে সবশেষ ডি গ্রুপের নেপাল ম্যাচে রোহিত পরুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন কিন্তু আমাদের বাংলাদেশের পেসার তানজিম সাকিব। তাকে কিন্তু আইসিসি লেভেলের 1 ধারায় সতর্ক করা হয়েছে এবং ম্যাচ ফির 15% জরিমানা করা হয়েছে। আর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে ব্যবধান সেটা কিন্তু গড়ে দিতে পারে কিন্তু স্পিনাররা, এবং লেগ স্পিনার হিসেবে রিশাদ কিন্তু থাকবেন স্পটলাইটে। অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড কিন্তু দুশ্চিন্তায় আছেন বাংলাদেশের এই স্পিনারকে নিয়ে, কারণ টিম ডেভিড নিজেও ব্যাটসম্যান হলেও মাঝে মধ্যে নেটে কিন্তু তিনি স্পিন বলটা করে থাকেন। আর পরিসংখ্যানটা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, 2007 থেকে 21 পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু 10 বার দেখা হয়েছে বাংলাদেশের। এর মধ্যে কিন্তু 6 বার জিতেছে অজিরা আর 4 বার জিতেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ যে 4টা ম্যাচ জিতেছে সেটা কিন্তু বাংলাদেশ তার ঘরের মাটিতেই জিতেছে, বাইরে কখনো জিতে নেই। এখন ভিভ রিচার্ডের স্টেডিয়ামে, ঐতিহাসিক স্টেডিয়ামটা থেকে সেই ব্যবধানটা বা সেইটাকে যদি খুঁজে দিতে পারে, এটাই হয়তো লক্ষ্য থাকবে টাইগারদের। আর টি-20 বিশ্বকাপে ওবার একটু অন্যান্য দিকে আমরা একটু নজর দিই। টি-20 বিশ্বকাপের কিন্তু ব্যর্থতার পর কিন্তু নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। আর সেক্ষেত্রে এবং কি যে আগামী যে চুক্তির মৌসুমটা রয়েছে, সেই কেন্দ্রীয় চুক্তির যে রয়েছে সেই আগামী মৌসুমে সেই কেন্দ্রীয় চুক্তিতেও কিন্তু থাকছেন না কেন উইলিয়ামসন। তো দর্শক, আপাতত নিউক্লিয়ার আমাদের এই প্যাভিলিয়ন থেকে এই ছিল আমার কাছে বিশ্বকাপ নিয়ে খুঁটিনাটি এবং সর্বশেষ তথ্যগুলো।